হরে কৃষ্ণ। আপনার আমার মতো একটি সাধারণ জীবন ছিল একটি মানুষের। সে মানুষটাকে দেখলে আপনার আজকে ভক্তি জীবনে অগ্রসর হতে আপনার বাধ্য হবেন। তো আজকে আমি আমার সামনে যে ভিডিওগুলা ফুটেছে সেই ভিডিওগুলা দেখলে আপনি অবাক হয়ে গেলেন যে একটি মানুষ কিভাবে এত সংগ্রাম করতে পারে, কিভাবে এত বেশি ভক্তিতে অগ্রসর হতে পারে। তো আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে যে শ্যামসুন্দর কিভাবে দাশবাবু ভারত থেকে। উনি আমার এর মতো আপনার মতো এরকম সাধারণ কৃষক ছিলেন। হঠাৎ একটি ভুল চিকিৎসার মাধ্যমে তাকে ভুল ওষুধ খাওয়ার মাধ্যমে তার দেহটা বাঁকা করে দেওয়া হয়। শুধুমাত্র ভুল চিকিৎসার মাধ্যমে একটা ডিপ্রেশনে ভুগে যায় পুরো মানুষরা কিভাবে কি করবে কিছু বুঝতে পারতেছে না। ২ বার সুইসাইড করার জন্য গেছিলেন, আত্মহত্যা করার জন্য গেছিল। আপনি খাবেন তো যদি আপনার জীবনে এমন হয় তো আপনি কি করতেন? আপনি আপনি কমন বলতে অবশ্যই লিখে দেবে। কিন্তু শ্যামচন্দ্র কীরকম ব্যস্ত সেটা করে না। কি করছে মানে অনেক ডিপ্রেশনের পিছে ভোগার পরও তিনি কখনো ভগবানকে ছাড়ে যাননি। তিনি আরো বেশি ভক্তিতে অগ্রসর হয়েছে। আজকে শ্যামচন্দ্র মহাদাস প্রভুর পিকটা দেখুন, অনেক বেশি হরিনাম প্রচার করে, অনেক বেশি করে। এমনকি দেখুন আজকে কত কষ্ট করার পরে দেখুন হিরু মহারাজ কত ছিল দেখুন এই ভিডিওটি দেখুন, গুরু মহারাজ ওনাকে হরিনাম দীক্ষা প্রদান করতে। তো আমরা পরমাত্মা করি আমরা কি সরপন রাইজে ব্যক্তিগত স্নেহ রাখি দৃষ্টিভঙ্গি আমার ভাবে। কিন্তু দেখুন গুরু মহারাজ কত পাকিল গুরু মহারাজ দার বক্সিতে ভক্তি অনেক বেশি যে ভগবানকে অনেক বেশি ভালোবাসে গুরু মানুষে তাকে দীক্ষা প্রদান করে। তেমন আমরা আজকে কিন্তু প্রভৃতিতম রাষ্ট্রপুর কাছ থেকে আমরা এমন শিক্ষা পাই যে আমরা জীবনে যত রকমই কষ্ট পাই না কেন, আমরা যদি ভগবানের প্রতি ভক্তি রাখি, ভগবানকে ভালোবাসি, আমরা কখনো হাল ছাড়বো না। আমরা সুন্দর চেহারা দিয়ে কি হবে? ভগবান তো পাপ পুণ্য দেখে বিচার করে, সুন্দর চেহারা দেখায়। তাই কৃষ্ণ নাম জপ করে, রূপ চর্চা না। হরে কৃষ্ণ, করিব।